দুবাই খুবই সুন্দর এবং বিখ্যাত একটি জায়গা। এটি আরাবিয়ান পেনিনসুলার দক্ষিণ দিকে অবস্থিত। ইট ইজ এ ফেমাস প্লেস যেখানে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ দুবাই শহরে যান। অনেকে কাজ করতে যান, অনেকে টুরিস্ট হিসাবে ভ্রমণ করতে যান। যেহেতু দুবাই হলো ট্যাক্স ফ্রি কান্ট্রি, এখানে বিজনেস ব্যবসা বাণিজ্য করার জন্য ট্যাক্স ফ্রি, ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়ে না। মোস্ট অফ দ্য বিজনেস ইউ ক্যান ডু উইদাউট পেইং ট্যাক্সেস। সেই জন্য এটি একটি খুবই ফেমাস প্লেস। দুবাই বিশ্বের সব থেকে টলেস্ট বিল্ডিং বুর্জ খালিফা সেখানে অবস্থিত। এটি 828 মিটার লম্বা, ইন আদার ওয়ার্ডস 2716 ফিট লম্বা। এই বিল্ডিংটা ভাস্কর্য এবং ঐতিহ্য খুবই সুন্দর এবং দৃষ্টি আকর্ষণ করে। এই সুন্দর শহরে একটি ম্যান মেড আইল্যান্ড রয়েছে, যেটি নাম হলো পাম জুমাইরা, এবং এখানে আরেকটি আইল্যান্ড রয়েছে যেটি দেখতে পৃথিবীর ম্যাপের মতো। দুবাই মল রয়েছে, যেটি পৃথিবীর সবথেকে বৃহৎ শপিং মল। এখানে অত্যন্ত আকর্ষণীয় সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে শপিং করেন। এইখানে শপিং করার সময় আপনার ট্যাক্স পে করতে হয় না, ট্যাক্স ফ্রি শপিং এখানে করা যায়। সেই জন্যই দিস ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শপিং মল ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর অলমোস্ট 200 দেশ থেকে মানুষরা দুবাইতে আসেন। তারা সেই দুবাইয়ের ঐতিহ্য সম্পর্কে জানেন, তারা দুবাইয়ের ঐতিহ্য, সংস্কৃতি এইগুলি উপভোগ করেন। এখানে খুব সুন্দর টাওয়ার আছে যাদের নাম হলো বুর্জ আল আরব অ্যান্ড টুইস্টিং ক্যানিয়ন টাওয়ার। দিস টাওয়ার্স আর সেল শেপ টাওয়ার, এইগুলি খুবই সুন্দর। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট, অত্যন্ত ব্যস্ততম একটি এয়ারপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভায়া দুবাই হয়ে অন্য দেশেও যায়, আবার এখানে বিভিন্ন কাজ এবং বিজনেস ব্যবসা বাণিজ্য করার জন্য এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে তারা যাতায়াত করেন এবং এটি খুবই ব্যস্ততম এয়ারপোর্ট। প্রত্যেকটি মুহূর্তে ফ্লাইট টেক অফ এবং ল্যান্ডিং করে থাকে। এখানে ক্যামেল রেসিং একটা খুবই আকর্ষণীয় একটি এন্টারটেইনমেন্ট। ক্যামেল রেসিং যারা করেন তাদের ট্রেনিং দেন এসইউভি, এই কোম্পানি তাদের ট্রেনিং দিয়ে থাকেন। ক্যামেল রেসিংও একটি সুন্দর ঐতিহ্যবাহী একটি খেলা। এই দুবাই মলে অনেক অ্যাকুরিয়াম আছে এবং সেই অ্যাকুরিয়ামে মেরাইন অ্যানিমালস অ্যাকুরিয়ামের মধ্যে রাখা আছে। আপনারা দুবাই মলে আসলে অনেক মাছের অ্যাকুরিয়াম দেখতে পাবেন এবং বিভিন্ন মেরাইন, এই অ্যাকুরিয়ামের মধ্যে সামুদ্রিক ছোট ছোট জীবজন্তুকেও এই অ্যাকুরিয়ামের মধ্যে রাখা আছে। আপনারা এখানে আসলে এই অ্যাকুরিয়ামগুলি দেখতে পাবেন। ইসলাম ইজ দ্য অফিসিয়াল রিলিজিয়ান অফ দিস প্লেস। দুবাইয়ে সাধারণত মানুষ ইসলাম ধর্মকে মেনে চলেন, এটি হচ্ছে তাদের অফিসিয়াল ধর্ম এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও এখানে বসবাস করেন। এখানে ইসলামিক সারিয়া ল যেটি আছে সেটি ফলো করা হয়, সেই অনুযায়ী তারা তাদের আইন কানুন পরিচালনা করেন। এছাড়াও দুবাই এখানকার মানুষ অন্য ধর্মের প্রতি তারা সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করেন। এখানে চার্চ রয়েছে, এখানে বুদ্ধিস্ট টেম্পল রয়েছে, হিন্দু টেম্পল রয়েছে এবং বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করেন। কেউ কোনো রকম সাইবার হ্যাকিং বা সাইবার অ্যাটাক যদি করে থাকে, তারা এই দুবাই অফিসিয়ালদের নজর এড়িয়ে যেতে পারেন না। এরা খুবই স্ট্রিক্টলি এইগুলিকে অবজার্ভ করেন। তারা সবসময় সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম এই সমস্ত থেকে মানুষকে
রক্ষা করেন। দুবাই রাস্তা থেকে ডান দিক দিয়ে গাড়ি চালাতে হয়, আমরা ইন্ডিয়ায় বাঁ দিক দিয়ে গাড়ি চালাই, কিন্তু দুবাই রাস্তায় দে ফলো দ্য রাইট সাইড ফর ড্রাইভিং। এক এক ধরনের রোড, যেরকম হাইওয়ে এবং রেসিডেন্সিয়াল এরিয়া, আলাদা আলাদা রাস্তায় আলাদা আলাদা ভেলোসিটি, গাড়ির যে স্পিড সেটি ফিক্সড থাকে, সেই রকম স্পিডেই আপনাকে দুবাইয়ে গাড়ি চালাতে হবে। দে হ্যাভ স্পিড লিমিট অফ দ্য কার। আর গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই ম্যান্ডেটরি, সিট বেল্ট আপনাকে পরতেই হবে। যখন আপনি ড্রাইভিং করবেন তখন এই দেশে মোবাইলে কথা বলার সময় ড্রাইভিং করতে একদমই পারবেন না, এটি কমপ্লিটলি প্রহিবিটেড। এমনকি এখানে জিরো টলারেন্সও করা হয়। আপনি আইনত আপনি শাস্তি পাবেন যদি আপনি ড্রিঙ্কিং করার পর গাড়ি চালান অথবা ড্রাইভিং করেন। দুবাই একেবারেই নিষেধ, এতে আপনার ফাইনও হতে পারে অথবা জেলও হতে পারে। গাড়ি চালানোর সময় স্পিড সিগন্যাল, ডাইরেকশন এবং ট্রাফিক লাইট অবশ্যই দুবাই প্রযোজ্য, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফাইন অর আপনাকে আইনত শাস্তি দেওয়া হবে। এখানে গ্রীষ্মকালে অলমোস্ট 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায় এবং শীতকালে এখানে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নেমে যায় এবং দুবাইয়ে বৃষ্টিপাত খুবই কম হয়। এরা খুবই কম বৃষ্টিপাত এক্সপিরিয়েন্স করেন থ্রু আউট দি ইয়ার। গ্রীষ্মকালে এখানে বালুর ঝড় হয়, যেগুলি দূরে দেখার পক্ষে খুবই সমস্যার সৃষ্টি করে। প্রিয় দর্শক, দুবাই সম্বন্ধে আজকে আমি আপনাদের জানালাম, অনেক কিছুই আমরা দেখলাম। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অল দ্য বেস্ট।